আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদেরকে আমি যে ইয়াটা দিব, সাজেশনটা দিব, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা জানো যে বায়োকেমিস্ট্রির মানে প্রথম দুইটা লেকচারের মাধ্যমে কিন্তু আমি প্রথম ইয়াটা শেষ করে দিয়েছি, বুঝতে পারছো? প্রথম চ্যাপ্টার নাম কি? বায়োকেমিস্ট্রি প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার বায়োফিজিক্স, বুঝতে পারছো? তো দেখো তোমাদের যে কার্ড শুরু হয়েছে, এই কার্ডে কিন্তু প্রথম কার্ড হয়েছে তোমার দুইটা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা বায়োফিজিক্স আর হচ্ছে বায়োমলিকুল। তো এই দুইটা চ্যাপ্টার মিললে কিন্তু তোমার প্রথম কার্ড, বুঝতে পারছো? তার মানে প্রথম কার্ড পরীক্ষা হচ্ছে 50 মার্কে শুরু হয়, বুঝতে পারছো? 50 মার্কে হবে। তো এই যে বায়োফিজিক্স সাজেশনটা সুপার সাজেশন দিব এখান থেকে ইনশাল্লাহ, মোটামুটি ইনশাল্লাহ 100% কমন পাবে ইনশাল্লাহ, শিওর থাকো, বুঝতে পারছো? তো দেখো যে সুপার সাজেশনে তোমার আইটেম কার্ড টার্ম প্রফ ভাইবা এবং কি রিটেনে তোমার ইনশাল্লাহ সব কমন পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছো? টেনশনের কোনো কারণ নাই। বিস্তারিত আজকে আমি তোমাদেরকে এ টু জেড আমি সম্পূর্ণ বলে দিচ্ছি কি কি প্রশ্নগুলি তোমার পড়তে হবে আর কি কি আসতে হবে। আর আমি কিন্তু আমার যে ডেমো ক্লাস লেকচার নিয়েছি ওইখানে আমি দেখিয়ে দিয়েছি রিটেনে এমনকি ভাইবার জন্য তোমার কি কি পড়তে হবে, কি কি আসবে। তো চলো তাহলে আমরা কি কি প্রশ্ন পড়তে হবে জানতে হবে, এগুলি আমরা তাহলে দেখে দেয়। এই চ্যাপ্টারে মোটামুটি 16টা মোটামুটি 20টা মতো প্রশ্ন বললে তোমার এনাফ একদম। আইটেম কার্ড টার্ম প্রফ ভাইবা একবার পড়লে তোমার সবকিছু এনাফ হয়ে যাবে, বুঝতে পারছো? একদম কার্ড টার্ম প্রফ ভাইবাতে রিটার্ন ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ কমন পাবা, শিওর থাকো ইনশাল্লাহ। ফিজিওলজি কিন্তু আমি প্রথম চ্যাপ্টারটার এভাবে তোমাদেরকে দেখিয়ে দিছি। তো আমার এই প্রশ্নগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে তোমরা এই পিডিএফ প্রো পড়তে পারো, অথবা ডিসক্রিপশনে সবগুলি প্রশ্ন দিয়ে দেয়াল থাকবে, সেখান থেকে তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নাই। দেখো যে বায়োকেমিস্ট্রি মোটামুটি প্রশ্নগুলি কি থাকবে জানো? একটা প্রশ্নের সাথে 3-4টা প্রশ্ন থাকবে। এই 3-4টা প্রশ্ন মার্ক থাকবে 5 মার্ক। তো তোমরা এভাবে তোমরা দেখলে বুঝতে পারবে কার্ড কিভাবে হয়। তোমার লাইভ কলেজের বিগত বছরের কার্ড প্রশ্নগুলি সংগ্রহ করে পড়তে পারো, কোনো সমস্যা নাই। তো প্রথম যে প্রশ্নটা আমি রাখলাম সেটা হচ্ছে যে ডিফাইন পিএস। ভাইবা তো ধরবে, রিটার্নে এটা আসবে, বুঝতে পারছো? 1 মার্কে ডিফাইন পিএস, অথবা এক মার্ক তো এটা থাকবেই। 1 মার্ক এটার সাথে আরো অনেকগুলি প্রশ্ন থাকবে। তারপরে হোয়াট ইজ অপটিমাম পিএস, তারপর হচ্ছে ডিসকাস দি ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট অফ পিএস, বুঝতে পারছো? তার মানে আমার একটা প্রশ্ন হয়ে গেল। তো এই প্রশ্নটা তোমার লিখতে পারলে কিন্তু তুমি মোটামুটি 3-4-5 মতো পেয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? এগুলি বায়োকেমিস্ট্রিতে এখানে তোমার বোঝার কোনো কিছু নাই, সম্পূর্ণ মুখস্থ, বুঝতে পারছো বিষয়টা? এই বায়োকেমিস্ট্রি সিস্টেম রয়েছে তোমার সম্পূর্ণ মুখস্থের উপর ডিপেন্ড করে। তারপরে আমরা পরের যে প্রশ্নটা পড়বো, যেগুলি 3 স্টার, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসিফাই বাফার আসবে ভাইবা রিটেন সবখানে প্রশ্নটা আসবে। তারপর হচ্ছে নেম দি ব্লাড বাফার। তারপর হচ্ছে তোমার, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, নেম দি ব্লাড বাফার উইথ কেমিক্যাল স্ট্রাকচার, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ক্লাসিফাই ব্লাড বাফার সিস্টেম উইথ দেয়ার কম্পোজিশন, বুঝতে পারছো? এই সবগুলি প্রশ্ন একই টাইপের, বাফারের ক্লাসিফিকেশনটা। 3 নাম্বার যে প্রশ্নটা নেম বডি বাফার অর নেম বডি বাফার এন্ড দেয়ার রুল ইন লিভিং সিস্টেম, বুঝতে পারছো? এই প্রশ্নটা এভাবে আসতে পারে। অথবা নেম দি বাফার সিস্টেম ইন আওয়ার বডি উইথ এক্সাম্পল, বুঝতে পারছো? তারপরে আমাদের 4 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো তোমার গিভ দি বেসিক মেকানিজম অফ অ্যাকশন অফ বাফার। প্রশ্নটা আসবে মোস্ট ইম্পর্টেন্ট, বাফারের অ্যাকশন আমি দেখে দিয়েছি ডেমো ক্লাসে। অথবা হাউ বাফার অ্যাক্ট, এভাবে আসতে পারে প্রশ্নটা। 5 নম্বর যে প্রশ্নটা, হুইচ বাফার সিস্টেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড হোয়াই, এই প্রশ্নটা আমি দেখে দিয়েছি। অথবা বাইকার্বনেট বাফার সিস্টেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট এক্সপ্লেন, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াই বাইকার্বনেট বাফার সিস্টেম ইজ কল্ড মোস্ট ইম্পর্টেন্ট টু মেইনটেনেন্স পিএস, অথবা হুইচ বাফার সিস্টেম ইজ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই সবগুলি একইভাবে একই উত্তর হবে। তারপরে আমাদের 6 নম্বর যে প্রশ্নটা, হোয়াই ইজ অ্যালকালি রিজার্ভ, এই প্রশ্ন তোমরা পড়তে পারো, বেশি একটা ইম্পর্টেন্ট না এটা। তারপরে হচ্ছে তোমার নেম দি বাফার ইন ইসিএফ আইসিএফ এন্ড ব্লাড শু হাউ হাইড্রোক্লোরিক ইজ বাফার ইন ব্লাড, এটা তো আমি দেখে দিয়েছি, এটা এভাবে পড়তে পারো। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে তোমার 7 নাম্বার, স্টেট তোমার স্টেট দি হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন উইথ দেয়ার ইম্পর্টেন্ট
অর ডিসক্রাইব হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন। বুঝতে পারছো, এই প্রশ্ন কিন্তু এটা মোটামুটি আসার মতো মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে তোমার 8 নাম্বার যে প্রশ্নটা শর্ট নোট আসতে পারে, এই প্রশ্নটা হচ্ছে তোমার আইসোটোপের এ টু জেড জানতে হবে, ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার কোন কোথায় কোথায় ব্যবহার করা হয় সবকিছু তোমার আইসোটোপের জানতে হবে। বুঝতে পারছো, ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার মেডিকেল ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে থেরাপিউটিক ইম্পর্টেন্ট, এগুলি। তারপরে 9 নাম্বার যে প্রশ্নটা, দি ব্লাড পিএইচ ইজ 7.4 established it by applying হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন। এই প্রশ্নটা মোটামুটি এটা মোটামুটি সবসময় আসে, এমনকি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 10 নাম্বার, ডিফাইন এন্ড এক্সপ্লেন দি ল অফ মাস অ্যাকশন এন্ড গিভ এক্সাম্পল। এই প্রশ্নটাও কিন্তু আমি দেখে দিয়েছি। তারপরে অথবা এই প্রশ্নটা এভাবে, গিভ দি হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন অফ বাফার সলিউশন। বুঝতে পারছো? তারপর সে হোয়াট দি গিভস ডুনেন ইকুইলিব্রিয়াম ইফেক্ট, অথবা এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পল, গিভ ইটস ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কিন্তু আমি পড়িয়ে দিয়েছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে তোমার 10 নাম্বারের মধ্যে স্মার্ট খুবই কষ্ট হয়ে যাবে পড়া, মানে ডিসপ্লেটা ছোট তো। তারপর হচ্ছে তোমার হোয়াট ইজ গিভস ডুনেন ইকুইভ্যালেশন ইফেক্ট এন্ড এক্সপ্লেন, এটা তো বললামই। তারপরে যে তোমার অথবা এই প্রশ্ন এভাবে আসতে পারে, ইউজিং ল অফ মাস অ্যাকশন ডিসক্রাইব দি হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন, অথবা হোয়াট আর দি ইউজেস অফ দিস ইকুয়েশন। আমি কিন্তু হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশনে তোমার মোটামুটি সবকিছু জানতে হবে। বুঝতে পারছো, এটা কিন্তু রিটেনে আসে। তো তারপরে আমার 10টা প্রশ্ন ভাবে গেল। তারপরে আমরা যদি পরের প্রশ্নগুলি বলি, তো পরের প্রশ্নটা হচ্ছে 11 নাম্বার, ডিফাইন সলিউশন। আসবে বাইবাতে আইটেম রিটেন এটা ধরবে, অথবা সলিউশন। তারপরে কি পড়তে হবে, নরমাল সলিউশন কি, স্ট্যান্ডার্ড সলিউশন কি, মোলার সলিউশন কি, অসমোলার সলিউশন কি, নরমাল সলিউশন কি। এভাবে দেখবে যে 3টা ডেফিনিশন এখান থেকে দিয়ে দিয়েছে 3 মার্কের জন্য, সবগুলি সলিউশনের পড়বা। অথবা নরমাল স্যালাইন কি, ক্রিস্টালয়েড কলয়েড, হোয়াট ইজ ডিফিনিশন। 12 নম্বর যে প্রশ্নটা, ডিফাইন কলয়েড এন্ড ক্রিস্টালয়েড উইথ এক্সাম্পল। So what do you mean by the SI unit and classification as them with example? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন দি কলয়েড এন্ড ক্রিস্টালয়েড। এই প্রশ্নটা তো এটা মাস্ট নাই, অথবা ডিফারেন্স বিটুইন দি কলয়েড এন্ড ক্রিস্টালয়েড বাই দেয়ার ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। এই প্রশ্নটা তো আসবে 100% গ্যারান্টি দিয়ে দিলাম আমি। বুঝতে পারছো, এটা আমাদের সময় প্রফে আসছিল, সবখানে আসছিল, কার্ড টার্ম আইটেম প্রফ রিটেন সবখানে। রাইট ডাউন দি ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ কলয়েড or give the properties of colloid. এই প্রশ্ন ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডায়ালাইসিস, তারপরে সে রাইট ইটস ইম্পর্টেন্ট ইন মেডিকেল প্র্যাকটিস। তারপর হচ্ছে তোমার অথবা ইনুমেরেট সাম ইম্পর্টেন্ট প্লাজমা কলয়েড। এই প্রশ্ন এভাবে আসতে পারে। 15 নাম্বার, নরমাল সলিউশন, তারপর এন্ড নরমাল স্যালাইন, এটা ডিফারেন্সটা পড়বা। কলয়েড এন্ড ক্রিস্টালয়েড, এসআই ইউনিট, ডায়ালাইসিস, এগুলো শর্ট নোট আকারে এভাবে আসতে পারে। শর্ট নোটে সব লিখতে হবে, ডিফিনিশন, ক্লাসিফিকেশন, এক্সাম্পল, ইম্পর্টেন্ট সবকিছু। 16 নাম্বার, হোয়াট ইজ সলিউশন, ক্লাসিফাই সলিউশন অ্যাকর্ডিং দেয়ার টনিসিটি উইথ দেয়ার ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট বাইবা রিটেন এটা আসবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে তোমার নেম সাম ইম্পর্টেন্ট ব্লাড ক্রিস্টালয়েড, তারপরে হচ্ছে বললাম হয়তো। তো গিভ দি প্রপার্টিজ অফ কলয়েড, তারপরে হচ্ছে অর দেয়ার প্রপার্টিজ অফ কলয়েড ক্রিস্টালয়েড, এ টু জেড তোমার জানতে হবে, এটা সবখানে কমন পাবা। 17 নম্বর, ডিফাইন এন্ড ক্লাসিফাই আইসোটোপ উইথ এক্সাম্পল। আইসোটোপের আসবে এটা, বুঝতে পারছো বিষয়টা। আইসোটোপ, কলয়েড, ক্রিস্টালয়েড, ডায়ালাইসিস, তারপরে তোমার নরমাল স্যালাইন, এগুলি মাফ না, এগুলি আসবে পাবা। আমি যেগুলি বললাম কার্ড যখন হবে তখন মিলে দেখো, আমার কথা বিশ্বাস না করলে। তারপর গিভ দি ইম্পর্টেন্স অফ আইসোটোপ ইন মেডিসিন। তারপর রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ইউজ অফ আইসোটোপ। তারপরে হচ্ছে তোমার 3 বায়োমেডিক্যাল ইম্পর্টেন্ট এন্ড হ্যাজার্ড অফ আইসোটোপ। এটা আমাদের প্রফেশনে এই প্রশ্নটা আসছিল। আমি কিন্তু মানে ডেমো ক্লাস লেকচার নেওয়ার সময় কিন্তু বলে দিয়েছি কোনগুলি আসবে। তারপর আজকে সুপার সাজেশন আমি দিয়ে দিলাম। 18 নম্বর প্রশ্নটা, মেনশন দি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ রেডিক্যাল আইসোটোপ। এই প্রশ্নটা আমাদের ভাইবার সময় আসছিল। রাইট শর্ট নোট অফ আইসোটোপ। তারপরে 19 নম্বর, ডিফাইন রেডিও অ্যাক্টিভ, ডিসাইড হোয়াট ইজ দি
রেডিও অ্যাক্টিভ হাফ লাইফ, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। এই প্রশ্নগুলি মোটামুটি প্রায় 19-20টার মতো প্রশ্ন, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি পড়লে তুমি মোটামুটি কার্ডের 25 মার্ক আমি তোমাকে প্রশ্ন আউট করে দিয়ে দিলাম। 25 মার্ক এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। না পাইলে আমার সাথে যোগাযোগ করো, কোনো সমস্যা নাই। আমি তো 100%-এর মতো কি তোমাদেরকে গ্যারান্টি কিন্তু ইনশাল্লাহ দিয়েছি, বুঝতে পারছো? তো পড়ো এই প্রশ্নগুলি, পিডিএফ আছে, ডাউনলোড করে ডিসক্রিপশন বক্স থেকে সুন্দরভাবে পড়ে ফেলো। তখন কার্ড, এই যে আইটেমের জন্য পড়তেছো, কার্ডের জন্য পড়তেছো, টার্ম হয়ে যাবে, প্রফ হয়ে যাবে। মেডিকেলে পাস করা এটার জন্য সবচেয়ে বেশি ইজি। এর চেয়ে মেডিকেলের মতো পাস করা ইজি আর জগতে কোনো কিছু পরীক্ষার হতে পারে না। এই প্রশ্নগুলি যে তুমি পড়ে ফেললে তোমার সারা জীবনের জন্য পড়া হয়ে গেল, বুঝতে পারছো? আর বায়োকেমিস্ট্রি বুঝার কোনো কিছু নাই বাবা, সম্পূর্ণ এটা মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, 3-4 নাম্বার চ্যাপ্টার দিক দেয় একটু তোমার ডাইজেশনের সময় একটু বোঝার কিছু সিস্টেম আছে, আর বাকি সব মুখস্থ এখানে। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।